তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? কোনো যন্ত্রণা, কোনো দুঃখ আছে? মনের মধ্যে কোনো না বলা কথা জমে আছে তোমার? মানে না, মনের মধ্যে যদি দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট এসব থাকে, আর মনের কথা যদি সে কাউকে বলতে না পারে, তাহলে রাগ হয়। তোমার মনের মধ্যে কি সেরকম কোনো ব্যথা, কষ্ট এসব আছে? দেখো মা, আমি শুধু পদক তুলি না গো, আমি মানুষের মনটাও বুঝতে পারি। থাক, অত মানুষের মন বুঝতে হবে না। বাই দ্য ওয়ে, আমার একটা ট্র্যাক্টর দরকার। কেন? কেন মানে এখানে তো অন্য কোনো গাড়ি নেই, তো আমার ট্র্যাক্টরই দরকার। আমি ট্র্যাক্টর করেই যাব। কোথায় যাবেন আপনি? ছেলের বাড়ি যাব হলুদ আনতে। আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব। আমি প্রথমে ট্র্যাক্টর করে টাউন অবধি যাব, তারপর ওখান থেকে একটা গাড়ি নিয়ে স্বামীর বাড়ি যাব, তারপর স্বামীর বাড়ি থেকে হলুদ নিয়ে এখানে চলে আসব। এই সব কিছু আপনি করবেন? আমি করব। আপনি একা করবেন না সবকিছু? আমি একাই করব সবকিছু, একা করব। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? না না, তুমি কি ভেবেছো যে মেয়েরা কিচ্ছু করতে পারে না? মেয়েরা পিছিয়ে আছে? হ্যাঁ, আমি বিয়ে করব স্যামিকে, আর তুমি ওর সঙ্গে গিয়ে ওই গোলাপ ফুল খেলো। যাও, ননসেন্স কথা। আগে আপনি তো আর গোলাপ ফুল দিলেন না ম্যাম সাহেব, তাই অন্য কেউ দিয়ে গেল। কি? না মানে, আপনি তো সারা জীবন কাঁটা ফল ছুঁড়ে মারলেন, গোলাপ ফুল তো আর দিলেন না। তো কি হচ্ছে? রেনি দিদিমণি দিয়েছেন। আগে গোলাপ ফুল দিলেই কি আর? কি? হ্যাঁ, কিছু না, কিছু না। তো তবে জানেন ম্যাম সাহেব, মাঝে মধ্যে না আমারও ইচ্ছা হয় গোলাপ পড়ুক মাথায়। ঘিরে থাকুক গোলাপ আমায়। তবে যে কেউ ছুড়লে যে হবে না ম্যাম সাহেব। তা কে ছুড়লে হবে? বিশেষ কেউ, যাকে দেখলে মনে হবে এই তো আমার সেই গোলাপ ফুল। কাকে দেখে মনে হবে? আমাকে? ম্যাম সাহেব, আপনার তো কাঁটাই কাঁটা। কি? তো বেড়ে কি? কোথায় আমি নাকি কাঁটা? ইডিয়েট একটা! তুমি কি সত্যি সত্যি ওসব করবে নাকি? হ্যাঁ, যা বললে গায়ে হলুদ আনতে যাবে? হ্যাঁ,
আমি গায়ে হলুদ আনতে যাব। আর সকালের অধিবাস? সকালের অধিবাস আমি করব। যে কোনো বাস আমি করব, আমি। আর তুমি নিজেই সাজবে? হ্যাঁ, আমি নিজেই সাজবো। আর সত্যি সত্যি বরণও তুমি নিজেই করবে? বলছি না আমি বারবার করে, বরণ আমি নিজেই করব, আমি নিজেই করব। তারপর পীরের উপর উঠে আমি পক্ষেকে বিয়ে করব, পক্ষেকে বিয়ে করব। এটা একটু বেশি হয়ে গেল না? হোক বেশি, বেশি হোক কম হোক, ওই গঙ্গাকে তুমি এমন শিক্ষা দেবো না, কল্পনাও করতে পারবে না। হাহ। কি একটা মিউজিক ভিডিও করছে, তার জন্য এত অহংকার। হাহ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার এই দোতারা দিব্যি মেম সাহেব, আমি যদি কিছু করতে না পারি তাহলে আমি জীবনে আর বাজনা ছোব না, আর বাজনা ছোব না। আমি চাই তুমি কিছু করো গঙ্গা, এমন জায়গায় নিজেকে নিয়ে যাও যে তোমার এই সাফল্যের দোহাই দিয়েই আমি বলতে পারি সামান্য হলেও কিছু ভালোবাসার কারণ আছে, যে কারণ দেখে আমি বরাবরের মতো এই সংসারে থাকতে পারি। মেম সাহেব, বুঝছি, চলে এলো। একেবারে গলা দিয়ে যেন মধু ছড়াচ্ছে। তো গলায় মাখন লাগিয়ে এসছো নাকি? মাখন কোথা লাগাবো মেম সাহেব? মাখন কেনার পয়সা কথা আমাদের মতো গরিবদের কি আর মাখন জোটে? কেন, আছে না তোমাদের শ্যামলী, কমলা? আগে তা আছে, ওই যতটুকু ঘি মাখন সব হয় আর কি। মাখন বলবে না তো, মাখন বলবে না একদম, বলো মাখন, মাখন। আচ্ছা আচ্ছা, তাই বলবো না। বাটার বলো, বাটার। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। এই তুমি বলো তো, তুমি কি বলতে এসছো? কি বলতে এসছো? আগে আমি বলছিলাম যে মানে সবকিছু ঠিক করে ফেলতে হবে তো, মানে আপনি কি পরবেন, কি রঙের শাড়ি, মানে গায়ে হলুদে সকালে দুপুরবেলায়, তারপরে বেনারসি কি পরবেন, কি রকম ব্লাউজ বানাবেন আপনি। তুমি কি আজকাল ব্লাউজ বানাচ্ছ? ব্লাউজ বলছি, ব্লাউজ বানাবে না মেম সাহেব, ব্লাউজ আমি বানাবো কেন? আমাদের গ্রামে আছে তো। কে আছে? ওই যে পোলার বন্ধু দর্জি আছে তো। প্রলয় বন্যি? হ্যাঁ হ্যাঁ সাহেব, খুব ভালো ব্লাউজ বানায় উনি, একদম ব্লাউজ বানিয়ে গেলেন সব। শোনো, আমার ব্লাউজ নিয়ে না তোমাকে একদম টেনশন নিতে হবে না, আমার ব্লাউজ নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না। আমার ব্লাউজ না কলকাতার বেস্ট টেলাররা বানায়, ঠিক আছে? আগে বেস্ট টেলার মানে কি? বেস্ট টেলার মানে আমি তোমাকে বোঝাতে পারবো না, আর বোঝাতে পারবো না। বলো তুমি কি বলতে এসছো? আগে হ্যাঁ মানে বলছিলাম যে মানে সব মানে ঠিক করে ফেলতে হবে তো, মানে আমি না হয় বেছে দেবো। কি বেছে দেবে? না, কোন রংটা আপনাকে সব থেকে ভালো দেখাবে, কিসে আপনাকে সব থেকে সুন্দর দেখাবে, সবটা আমি যদি। শোনো, হ্যাঁ, আমি ছাড়া এই ব্যাপারে কেউ ভালো বলতে পারবে না, ওকে? কিন্তু মেম সাহেব বলছিলাম যে মানে আর আপনি কিরকম নথ পরবেন, তারপরে মাথায় কিরকম টিপ পরবেন, তারপরে আপনার একদম এখানে টিকলি যে। গঙ্গারাম গঙ্গারাম